হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের ভিডিও করে দেখাবো চৌগ্রাম রাজবাড়ি। চৌগ্রাম রাজবাড়ি এটা নাটোর জেলা সিংড়া থানায় অবস্থিত। 1920 সালে চৌগ্রাম জমিদার বাড়ির উদ্ভব ঘটে। চৌগ্রাম রাজবাড়ি যাওয়ার আগে আমি আপনাদের রাস্তা দেখাই। দেখেন রাস্তার খুব বেহাল দশা। একটু পরেই রাজবাড়ি আমি পৌঁছবো, আপনারা আমার সাথে থাকেন। রাজবাড়ি সম্পর্কে জানার জন্য এবং এই চৌগ্রামের রাজবাড়ির ইতিহাস জানার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। চৌগ্রাম রাজবাড়ি নির্মাণ করেন রসিক রায়ের জ্যৈষ্ঠ পুত্র কৃষ্ণকান্ত রায়। তিনি চৌগ্রাম রাজবাড়ি নির্মাণ করে জমিদার পরিচালনা করেন। পরে রুদ্রকান্ত জমিদার হলেন। রুদ্রকান্তের দত্তক পুত্র রাজা রমণীকান্ত রায়। রমণীকান্ত রায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। জমিদারির আয়তন ছিল প্রায় 19,487 একর, অর্থাৎ 4,607 বর্গ মাইল। তিনি কলকাতা একটি বাড়িও নির্মাণ করেন। তিনি হিন্দুস্তান জীবন বীমা কোম্পানির প্রথম চেয়ারম্যান ছিলেন এবং হিন্দুস্তান ব্যাংকের পরিচালকও ছিলেন। এই হচ্ছে নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রামের রাজবাড়ি। দেখেন রাজবাড়ির বর্তমানে পরিত্যক্ত অবস্থা, অপরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কোনো কিছুই নেই, ধ্বংসর পথে বললেই চলে। এলাকার লোকজন এটা এখন গোবর শুকানোর কাজে ব্যবহার করছেন। অনেকেই বলেন এটা নাকি ভয়ঙ্কর জায়গা, এলাকার অনেক লোকজন বলেন। আর অনেক এলাকার কিছু লোকজন এই রাজবাড়ি অনেকগুলো জায়গা জমি দখলও করেছেন। বিভিন্ন গাছের লতা পাতা দিয়ে, জঙ্গল দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। দেখেন আমি দেখাই। এই হচ্ছে চৌগ্রাম রাজবাড়ি এবং চৌগ্রাম রাজবাড়ির ইতিহাস। এই রাজবাড়ি সম্পর্কে আরও কিছু ইতিহাস জানার জন্য এখানকার স্থানীয় একজন মহিলার সাথে কথা বললাম, কিন্তু ইনি খুব একটা ভালো বলতে পারে না, জানে না। যাই হোক, এই রাজবাড়ির আশেপাশে আরও কি আছে আমি আপনাদের দেখাই। দেখেন এটা একটা মাজার, হজরত শাহ সুফি সৈয়দ সুরাবউদ্দিন ইয়েমেনি রাজিয়াল্লাহু, এটা হচ্ছে মাজার। তারপরে এখানে একটা দেখেন ফায়ার সার্ভিসও রয়েছে, খুবই সুন্দর পরিবেশ। তারপরে বড় চৌগ্রাম দেখেন, এখানে একটা মাদ্রাসা, হাফিজা মাদ্রাসাও রয়েছে। এরপরে এর সাথে একটা এতিমখানাও রয়েছে। এখানে দেখেন চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ, এই রাজবাড়ির আশেপাশে এগুলো আমি আপনাদের একটু দেখাই। এখানে দেখা যাচ্ছে 10 নং চৌগ্রাম ইউনিয়ন পরিষদ। চৌগ্রাম রাজবাড়ির জমিদার রমণীকান্ত রায় 1945 সালে 80 বছর বয়সে তিনি মারা যান। তিনি মারা যাওয়ার পরে চৌগ্রামের শেষ জমিদার ছিলেন তারই 2 পুত্র রমেশ ও রাজেশ কান্ত রায়। এরপরে তারাও ভারতবর্ষে চলে যান। এখানে এই জমিদার বাড়ি, এই রাজবাড়ি, চৌগ্রামের এই রাজবাড়ি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা যারা এই চৌগ্রামের জমিদার বাড়ি দেখতে চান, রাজবাড়ি দেখতে চান, অবশ্যই আপনারা আসতে পারেন। ঠিকানা নাটোর জেলা সিংড়া উপজেলায় চৌগ্রাম। পরিশেষে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।